হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই অত্যাধিক গরমে বা বর্ষায় আমাদের অনেকেরই একটা কমন সমস্যা হলো স্কিন ইনফেকশন, চুলকোনা বা জেদি খুশকি। আর এই সব সমস্যার সমাধানে ডাক্তারবাবুরা প্রায় যে সাবানটির কথা বলে সেটি হলো ক্যান্ডিড KZ সোপ। আজকের ভিডিওতে আমরা জানবো এই সাবানটি কেন ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে এবং এর ব্যবহারের সঠিক নিয়ম কি। চলুন শুরু করা যাক। এই সাবানটির নাম হলো ক্যান্ডিড KZ। এই সাবানটিকে তৈরি করেছে গ্লেনমার্ক কোম্পানি। এই ক্যান্ডিড KZ সাবানের মূল কম্পোজিশন হলো কিটোকোনাজোল, যা 2% থাকে। এটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান যা আমাদের ত্বকের ফাঙ্গাস বা ছত্রাককে মেরে ফেলতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো আপনি কেন ব্যবহার করবেন ও কোন কোন সমস্যায় ব্যবহার করবেন। প্রথম সমস্যা হলো যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে। আমাদের আশপাশে এমন মানুষ দেখা যায় যাদের মাথায় অতিরিক্ত খুশকি আছে এবং তার কারণে অতিরিক্ত মাথা চুলকায়। এটি তাদের জন্য বেশ কার্যকর। এছাড়া এটি ছত্রাকজনিত সংক্রমণে বেশ ভালো কাজ করে। এছাড়া এই গরমে আমাদের প্রায়শই দেখা যায় অনেকের দাঁত, ছুলি, ঘামাচি এই ধরনের সমস্যা আমাদের প্রায় হতে দেখা যায়। এমন সমস্যা থাকলে এই সাবানটি ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। এই সাবানটি ব্যবহার করার ফলে জীবাণুকে ধ্বংস করে এবং আমাদেরকে আরাম দেয়। আপনার শরীরের যে কোনো ধরনের ছত্রাকজনিত সমস্যায় এই সাবানটি খুব ভালো কাজ করে। তবে এই সাবানটির সঠিক ব্যবহার না জানলে ভালোভাবে কাজ হবে না। তাহলে দেখুন ব্যবহারের সঠিক নিয়ম। অনেকেই এই সাবান সাধারণ সাবানের মতো ব্যবহার করে, যা একদম ভুল। এই সাবানটি ব্যবহার করার সঠিক নিয়ম হলো প্রথমেই আপনার শরীরে যে অংশে সমস্যা বা আক্রান্ত সেই স্থানটিকে ভালো করে ভিজিয়ে নিন। তারপর সাবান মেখে ভালো করে ফেনা তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সাবান দিয়ে তৈরি করা ফেনাটি অন্তত 3 থেকে 5 মিনিট আমাদের ত্বকে রাখতে হবে। এই সাবানটি মেখে সাথে সাথে ধুয়ে ফেললে কোনো কাজ হবে না, শুধু আপনার সময় নষ্ট ও টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয়। সাবানটি মেখে আপনার গায়েতে 3 থেকে 5 মিনিট রাখুন এবং তারপরে আপনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। তাহলেই এই সাবানটি ভালো করে কাজ করতে পারবে। এটি শুধু বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। সব ওষুধের মতো এরও কিছু ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ত্বক কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে, সামান্য জ্বালাপোড়া বা লালচে ভাব হতে পারে। সতর্কতা, এটি চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। গর্ভাবস্থায় বা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে ও এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।